আজকে কথা বলবো সেই টপিকটা হচ্ছে মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া। ইনফ্রাকশন মানে আমরা জানি যে ব্রেনের স্ট্রোক। বারবার যদি স্ট্রোক হয় তাহলে কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, এটাকে আমরা মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া বলি। এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া আমাদের দেশে খুবই কমন, কারণ যাদের স্ট্রোক হয় তাদের বারবার স্ট্রোক হওয়ার চান্স থাকে। এছাড়া এদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, এবং অনেকেরই কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। তাদের ক্ষেত্রে বারবার স্ট্রোক হবে, এবং এই স্ট্রোক হলে কিন্তু আস্তে আস্তে স্মৃতিশক্তি কমতে থাকবে। সিটি স্ক্যান, এমআরআই করে সেটা বোঝা যায় যে বারবার স্ট্রোক হচ্ছে কিনা। এছাড়া প্রেশার থাকে, ডায়াবেটিস মাপলেও কিন্তু দেখা যায় তার ডায়াবেটিস আছে। যাক, এগুলো চিকিৎসা করতে হবে এবং ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। এবং বিভিন্ন ওষুধ আছে যেটা দিলে কিন্তু বারবার স্ট্রোক হওয়ার চান্স কমে যায়। সেগুলো প্রয়োজনে দিতে হবে। এটা খুবই কমন, এবং আমাদের দেশে ডিমেনশিয়ার একটা অন্যতম প্রধান কারণ এই মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া। এই ধরনের রোগী কিন্তু পাওয়া যায়। তো আশা করি সবাই সচেতন হবেন। ভালো থাকবেন সবাই।